সকল ছাত্রছাত্রীকে জানাই চ্যানেলে স্বাগত। আর আজকে তোমাদের বিষয়টা হচ্ছে দশম শ্রেণীর ইতিহাস। আর এর আগে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের ক্লাসটা যেটা ছিল সেটা ছিল তোমাদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। আর আজকে তারই ওই অধ্যায়েরই একটা প্রশ্ন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের যে অংশগ্রহণ বা তাদের যে ভূমিকা সেটা। দেখবে বিভিন্ন ধরনের স্কুলে বা বিভিন্ন রাজ্যে যে বিভিন্ন স্কুল আছে সেই প্রতিটা স্কুলে কিন্তু এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কোনো স্কুলে কিংবা ছাত্রদের ভূমিকা এসে থাকবেই। জন্য আমি পরপর একের পর এক ধাপের ধাপ এগিয়ে যাচ্ছি। আজকে তোমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। তো ছাত্র সমাজের ভূমিকা আলোচনা করতে হলে প্রথমে আমরা দেখব যে একেবারে 20 শতকের শুরুতেই এই ছাত্র সমাজের আন্দোলনটা কিন্তু দুটি ভাগে বিভক্ত। একটা কী রকম, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ একটা আন্দোলন, আর দ্বিতীয়ত যদি দেখি আর একটা হচ্ছে যে সশস্ত্র বিপ্লবী আন্দোলন। তাহলে দুটো পার্টি কিন্তু দুটো ভাগে এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের বিভক্ত। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের মধ্যে সংগ্রামী যে আসলে বিপ্লববাদের আদর্শে দীক্ষিত হয়। বঙ্গভঙ্গ যখন আন্দোলন চলছে সেই সময় আমরা দেখতে পাবো যে ছাত্রদের মধ্যে যে নিজেদের আদর্শ, সেই আদর্শ কিন্তু দীক্ষিত হচ্ছে। এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকাটাকে বিশ্লেষণ করতে গেলে তার কয়েকটা দিকও আমরা দেখতে পাবো। সেই দিকগুলির মধ্যে আমাদের পড়বে যেখানে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি কিংসফোর্ডকে হত্যার চেষ্টা। এই কিংসফোর্ডকে হত্যার চেষ্টাটা কি না, এখানে আমরা দেখতে পাবো যে মুজাফফরপুর যে জায়গা আছে সেই মুজাফফরপুরেরই ইংরেজ যে কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টার অপরাধে আমরা দেখতে পাবো প্রফুল্ল চাকি এবং ক্ষুদিরাম বসু দুজনেই ধরা পড়ে যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্রফুল্ল চাকি কিন্তু পুলিশের হাতে ধরা পড়লেও তিনি পিস্তল দিয়ে নিজে গুলিতে আত্মহত্যা করেন এবং ক্ষুদিরাম বসু কি হয়, ফাঁসি হয়। এক্ষেত্রে আমরা দেখব যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি যে ছাত্র সমাজের একটা যে ছাত্র সমাজের আন্দোলনে দেশপ্রেমের যে আছে সেই দেশপ্রেমের আকাঙ্ক্ষাকে কি করছে, জাগিয়ে তুলছে। একটা গেল। তারপরে আমরা দেখতে পাবো যে আলিপুর ষড়যন্ত্র মামলায়, এই আলিপুর ষড়যন্ত্র মামলাতেও ছাত্রদের কিন্তু ভূমিকা বিশেষ আছে এবং এই ছাত্রদের এই ষড়যন্ত্র মামলাতেই আমরা দেখতে পাবো যে বিভিন্ন সারা জীবন কারাদণ্ডে এখানে কি দণ্ডিত, তাদেরকে এইখানে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও আমরা দেখতে পাবো যে এখানে আছে সেটা লাহোর ষড়যন্ত্র মামলা। এই লাহোর ষড়যন্ত্র মামলাটা কি না, এখানে দেখতে পাবো যে পাঞ্জাবের যে বিপ্লবী কি না ভগৎ সিং, পাঞ্জাবের বিপ্লবী ভগৎ সিং লালা লাজপত রায়েরই যে ইংরেজ যে পুলিশ হত্যাকারী পুলিশ কমিশনার যে সন্ডার্সকে গুলি করে এবং এই সন্ডার্সকে গুলি করার পর যে হত্যার পরে দেখতে পাবো যে পুলিশ জনসাধারণের ওপর কি করছে, নির্যাতন চালায়। সরকার সতর্ক করে করার পরও আমরা 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লি সংসদ ভবনে বোমা নিক্ষেপ করেন। তাদেরকে পুলিশ সতর্ক করে দিচ্ছে এবং সতর্ক করা সত্ত্বেও আমরা দেখতে পাবো 1929 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল এখানে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত কি করছে, দিল্লির যে সংসদ আছে সেই দিল্লির সংসদে বোমা নিক্ষেপ করছে। এখানে 1929 খ্রিস্টাব্দে বিপ্লবীবাদের বিরুদ্ধে সরকার লাহোর ষড়যন্ত্র মামলা শুরু করে এবং ধৃত বিপ্লবীদের যারা ধরা পড়ছে সেই ধৃত বিপ্লবীদের বেশিরভাগই ছিলেন ছাত্র সমাজের কি প্রতিনিধি। এরপরে আমরা দেখব অলিন্দ যুদ্ধ। সবাই আমরা কমপক্ষে মোটামুটিভাবে জানি যে অলিন্দ যুদ্ধ যে রাইটার্স বিল্ডিং আছে সে অলিন্দ যুদ্ধ। এখানে আমরা দেখতে পাবো যে বিনয় বসু যে আছে, বিনয় বসু, এই বিনয় বসুর দুই বন্ধু, একটা হচ্ছে কি দীনেশ গুপ্ত এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাদল গুপ্ত। ওই দুজনে কি করছে, কলকাতা রাইটার্স যে বিল্ডিং আছে সেই রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে এবং প্রবেশ করার পর এরপর তারা কারা বিভাগের যে ইন্সপেক্টর জেনারেল আছে সন্ডার্স, সেই জেনারেলকে কি করছে, হত্যা করেন এবং এক ইংরেজ কর্মচারীকে আহত করে। এই প্রতিবাদে কি করছে, পুলিশ 3 জনকে
ঘিরে ফেললেও রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা বা অলিন্দ যুদ্ধে গেদাচল অসম যুদ্ধ শুরু হয়, আর এই যুদ্ধই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এখানে রাফসার বলতে চাইছে যে এখানে আমরা দেখতে পাবো যে অলিন্দ যুদ্ধ বিনয় বসুরি দুই বন্ধু, একটি বিনয় গুপ্ত এবং বাদল গুপ্ত, তারা রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করছে এবং রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে সন্ন্যাসকে প্রথমে হত্যা করছে। তারপর আমরা হত্যা করার পর ইংরেজ কর্মচারীকে ঘিরে যেটা কি করছে, ইন্সপেক্টর হত্যা করে ইংরেজ কর্মচারীকে আহত করেন এবং ব্রিটিশ যাচ্ছে পুলিশ যে কমিশনার আছে এই তিনজনকে ধরছে এবং এখানে যে অলিন্দ যুদ্ধের একটা নির্মম হত্যালীলা শুরু হচ্ছে। এই হত্যালীলাই কিন্তু যে অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এরপরে আমরা বীণা দাস এখানে উল্লেখ করতে পারি। তো বীণা দাসকে এর আগেও আমরা উল্লেখ করেছি যে ইনি হচ্ছেন যে একজন কি বিপ্লবী, মানে আধা বিপ্লবীদেরই একজন ছাত্রী বাটে বীণা দাস। তিনিও ইংরেজ সন্ন্যাস মানে গভর্নর সেনের জেনারেলকে হত্যা করতে চেয়েছিলেন, মানে কিন্তু গুলি তার গায়ে লাগেনি ঠিক কোথায়, অল্পর জন্য তিনি বেঁচে যান। সেক্ষেত্রে বীণা দাসকে 9 মাস কারাদণ্ড 9 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এরপরে আমরা এই সশস্ত্র বিপ্লবী আন্দোলন আলোচনা করার পিছনে কিছু পর্যালোচনাও দেখব যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে যে ছাত্র আন্দোলন ছিল নিরাপদ ও শান্তিপূর্ণ আন্দোলন। বঙ্গভঙ্গ পর্বে যখন আন্দোলনটা চলছে, এর আগেও আমরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা পড়েছি, নারীদের ভূমিকা পরে যে ছাত্রদের ভূমিকা চলছে, এখানে আমরা দেখতে পাবো যে তাদের আন্দোলনটা ছিল একটা নিরাপদ ও শান্তিপূর্ণ আন্দোলন। এবং এখানে আমরা দেখতে পাবো যে বিপ্লবী নেতারা বিপ্লবকে সার্থক করতেই অল্প বয়সী ছাত্রদের ভাবাবেগ মানে ব্যবহার করেছিল, মানে তাদেরকে ভাবতে উদ্দীপিত করেছিল যে বিপ্লবের পথে এগিয়ে যেতে হবে এই কম বয়সী তরুণ বা যুবকদের ক্ষেত্রে। আমরা দেখতে পাবো যে ছাত্রদের দ্বারাই পরিচালিত বৈপ্লবিক আন্দোলন সমগ্র ছাত্র সমাজের উপর প্রভাব ফেলেনি। এই যে ছাত্র সমাজের উপর যে আন্দোলনটা চলছে, এই আন্দোলনটা কিন্তু পুরোপুরি ছাত্র সমাজের উপরই যে ব্যাপক প্রভাব ফেলছে সেটা কিন্তু নয়, এটা পুরোপুরি ব্যাপক প্রভাব ফেলছে না। মূলত এই আন্দোলন ছিল শহর কেন্দ্রিক। এরপর আমরা দেখতে পাবো যে ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না, মানে এটা একেবারে পুরোপুরি স্বতঃস্ফূর্ত বলা যায় না। কে দেওয়া ছিল, তা ছিল নির্দেশিত ও যুব নেতাদের দ্বারা আরোপিত। এই কারণে ছাত্রদের বৈপ্লবিক আন্দোলন জাতীয় আন্দোলনকে পরিপুষ্টিত করলেও সমাজে জনপ্রিয় হয়ে ওঠেনি। আমরা দেখতে পাচ্ছি যে বৈপ্লবিক আন্দোলন মানে সমাজে যে পরিপুষ্টিত জাতীয় আন্দোলনে পরিপুষ্টিত করলেও কিন্তু এই আন্দোলন ততটা জনপ্রিয় হয়ে ওঠেনি। এটা ছিল তোমাদের আজকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বা ছাত্র আন্দোলনের অংশগ্রহণ। এটা তোমরা 2 থেকে 3 বার কিংবা শুনে নেবে, খাতায় পারলে নোট ডাউন করে নেবে, পড়বে। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন স্কুলে টেস্টে এসে থাকবেই এই প্রশ্নটা। ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।